আজ তোমাদের মন ভালো করার মতন একটা সুন্দর ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আর আমি কিন্তু অনেকটাই ভালো আছি, সেটা আমার মুখ দেখে তোমরা বুঝতেই পারছো। এতটা খুশি আছি, হাসি খুশি আছি। আর আমার ভিডিও থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরেছো যে আমরা কোথাও একটা এসেছি, তার জন্যই আজকে এতটা খুশি। কিন্তু তোমাদের মন কতটা ভালো করতে পারবো সেটা আমি জানি না। তার জন্য কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে দেখতে হবে, তাহলে কিন্তু আমার মনে হয় তোমাদেরও মনটা আমারই মতো অনেকটাই ভালো হয়ে যাবে। তো দেখো আমি কোথায় এসেছিলাম সেটা তো দেখেই বুঝতে পারছো। আজকে আমরা এসেছিলাম দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য। এসেছিলাম অনেক বছর আগে, তো আবারও এসেছি অনেক বছর পরে, কিন্তু মনটা অনেকটাই ভালো লাগছে। আর ইচ্ছেটা ছিল আমার মায়ের, মা বলেছিল যে এখানে পুজো দিতে যাবো, আমাকে একবার নিয়ে যাবি। তো সঙ্গে করে এখন যেহেতু টাইম হয়েছে সেই জন্যই বাবা মাকে সঙ্গে করে নিয়ে চলে এসেছি এখানে পুজো দেওয়ার জন্য। তো পুজো দেওয়ার আগে কিন্তু স্নান করতে হবে, সেই জন্য আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি গঙ্গার ঘাটে স্নান করার জন্য। ওখানে স্নান করা হয়ে গেলে তারপরে কিন্তু পুজো দিতে আসবো। তো আমরা এসেছিলাম দুপুরের পর, মানে ঠিক একটু বিকালের দিকে, তার জন্য এখানে একটু পুরো অন্ধকার লাগছে। আর দেখো চলে এসেছি একদম গঙ্গার ঘাটে, সেখানে স্নানের ঘাটে। পুরো ভিডিওটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কেননা মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই। তো মন্দিরের বাইরে যতটুকু ক্যামেরা বন্দি করতে পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন এই যে স্নানের কাছে চলে এসেছি, আর এখানে মা স্নান করবে, যেহেতু মা পুজো দেবে। আর আমার বাবু কিন্তু বায়না ধরেছে মায়ের সাথে স্নান করবে, সেও পুজো দেবে বলে, তার জন্য মা আর বাবু এখন স্নান করে নিচ্ছে। তো স্নান সারা হয়ে গেলে কিন্তু পুজোর ডালি নিয়ে আমরা চলে যাব একদম মন্দিরের ভেতরে পুজো দেওয়াতে। আর এই গঙ্গায় এসে স্নান করতে তো কারই না ভালো লাগে, কিন্তু আমি স্নান করব না, যেহেতু আমার শরীরটা একটু ভালো ছিল না। সেই জন্যে মা বললো কি তোকে স্নান করতে হবে না, তুই এখানে 3 ফোঁটা মাথায় জল নিয়ে নে, তাহলে কিন্তু সব শুদ্ধ হয়ে যাবে। মায়ের এই কথাটা কিন্তু আমি বারবারই ভাবি। মা যখনই বলে যে গঙ্গার জল একটু মাথায় নিয়ে নে তাহলেই সব কিছু শুদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু আমি সেই কাজটাই করি, আর এখনও সেই কাজটাই করে নিচ্ছি। তো আমাদের কিন্তু এখন স্নান করা প্রায় শেষের দিকে, আমরা এখন চলে যাব একদম মন্দিরের কাছে। আর হাঁটতে হাঁটতে যাওয়ার সময় দেখো এই স্ট্যাচু মঞ্চগুলো দেখছিলাম, মনীষীদের যে স্ট্যাচু মঞ্চগুলো করা আছে, এগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম, ভাবলাম এটুকুও তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো এখানে বিবেকানন্দের যে স্ট্যাচু মঞ্চটা আছে, এটা দেখে কিন্তু আমার ছেলে একটু দাঁড়িয়ে পড়েছিল, তার জন্য একটু একটু বড় করে দেখালাম। তো এখানে রয়েছে শিবলিঙ্গের মন্দিরগুলো, আর বাইরে থেকেই তোমরা এই শিবলিঙ্গের মন্দিরটা দর্শন করো। আমি তো ভেতরে যাব মায়ের সাথে, সেখানে গিয়ে দর্শন করব। তো সেখানে তো আর ক্যামেরা নিয়ে যেতে দেবে না, তো তোমাদের সাথে সেটুকু শেয়ার করতে পারলাম না। তো তোমরা তখন বাইরের দিকটা দেখো, আমরা ভেতরে পুজো দিয়ে আসি। মায়ের মন্দির দর্শন করে তোমাদের কেমন লাগলো আর আমাদের ভিডিওটিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। তো আমাদের পুজো দিয়ে একদম কমপ্লিট হয়ে গেছে, তো আমরা এখন বাড়ি চলে যাব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আর দেখা হবে আবার পরের ভিডিওতে। আজকের মতো টাটা।